হামজা চৌধুরীর অর্থায়নে চলছে এতিমখানা ও মাদ্রাসা। নিজের উপার্জিত টাকা দিয়ে হবিগঞ্জে নিজ বাড়ির পাশেই গ্রামের দরিদ্র ও এতিম ছেলে মেয়েদের জন্য গড়ে দিয়েছেন একটি এতিমখানা, যেখানে প্রতিদিন প্রায় ১০০ ছেলে মেয়ে বিনা বেতনে পড়াশোনা ও খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছেন। হামজা চৌধুরীর নামটা বর্তমানে বেশ পরিচিত হয়ে উঠেছে বাংলাদেশে। বলা হচ্ছে সাকিব পরবর্তী যুগে তিনি হবেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। বিলেতে দামি জীবনকে উৎসর্গ করে এখন তিনি লাল সবুজের প্রতিনিধি এবং আমাদের গর্বের কারণ। ইতিহাসে একমাত্র বাংলাদেশি ব্যক্তি হিসেবে এরই মধ্যে দুনিয়ার সেরা ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অনন্য কীর্তি গড়েছেন হামজা। এই বঙ্গপাড়ের পতাকাটা ফুটবল মহলে নতুনভাবে ছিনাতে যিনি কাজ করে যাচ্ছেন, সেই হামজা চৌধুরী হয়তো কিছুদিনের মধ্যেই অভিষেক করবেন লাল সবুজের জার্সিটা পরে। হামজা চৌধুরীর সাথে বাংলাদেশেও আরও ৪-৫ বছর আগে থেকেই যোগাযোগ করছিল। নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন ২০২৪ সালে এসে। এই বছরই হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন। জুন মাসে পাসপোর্ট আবেদন করে আগস্টে মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে হামজার বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করেন। এরপর হামজার ক্লাব লেস্টার সিটি এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতির পর ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন দেয়। হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডের লেস্টারশায়ারে হলেও তার আদিভূমি বাংলাদেশের হবিগঞ্জের স্নানঘাটে। সেখানে গড়ে দিয়েছিলেন একটি মাদ্রাসা ও এতিমখানা। জানা যায় হামজা নিজেও ছোটকালে মাদ্রাসায় পড়াশোনা করেছেন। এমনকি তিনি লেস্টার সিটির হয়ে ম্যাচের আগে কোরআনের কিছু আয়াত পড়ে মাঠে নামেন। হামজা ধর্মীয় দিক থেকে খুবই সতর্ক। এই নিয়ে তিনি বলেন, আমি ও আমার ছোট বোন মঙ্গলবার ও বৃহস্পতিবার কোরআন শরীফ পড়া শিখতাম। আমি ড্রেসিং রুম থেকে বের হবার সময় আয়াতুল কুরসি পড়ি। আমি আরও ছোট ছোট দোয়া পড়ি, যেগুলো আমার মা আমাকে শিখিয়েছেন। এর আগে ফিলিস্তিনের পতাকা হাতেও তাকে কয়েকবার নীরব প্রতিবাদ করতে দেখা গেছে। তবে এবার সামনে আসলো তার মহৎ কাজের বৈশিষ্ট্য। হামজা নিজের অর্থায়নে তার গ্রামের বাড়ি হবিগঞ্জে একটি মাদ্রাসা পরিচালনা করছেন। সেখানে এতিম বাচ্চাদের খাবার ও থাকার জন্যেও অর্থ দেন তিনি ও তার বাবা। এমনকি নিয়মিত বাচ্চাদের খোঁজ খবর রাখেন লেস্টার সিটির এই ফুটবলার। এছাড়াও নিজ এলাকায় একটি সুন্দর মসজিদ নির্মাণ করে দিয়েছেন হামজা চৌধুরী, যেখানে তার গ্রামের সবাই নিয়মিত সালাত আদায় করেন। হামজাদের বাড়ি স্থানীয়দের কাছে চৌধুরী বাড়ি বলে পরিচিত। তিনি কয়েক বছর পর পরই বাংলাদেশে আসেন এবং হবিগঞ্জে সময় কাটান। এলাকায় তার অনেক বন্ধু আছে। সেখানে আসলে স্থানীয়দের সাথে ফুটবল খেলায় মেতে ওঠেন এই তারকা। তবে সুখবর হলো, হামজা এখন থেকে নিয়মিত আসবেন লাল সবুজের দেশে। এখন তিনি আমাদের একজন প্রতিনিধি। হামজার ক্যারিয়ারের পেছনে তার বাংলাদেশি মা রাফিয়া, তার সৎ বাবা মুর্শিদ এবং তার চাচা ফারুকের ত্যাগের কথা স্বীকার করেন। তাদের ত্যাগের প্রতিদান হামজা দিয়েছেন ২০১৭ সালে, যখন প্রথমবারের মতো লেস্টার সিটির হয়ে মাঠে নামেন। তৎকালীন ম্যানেজার ক্রেইগ শেক্সপিয়ারের অধীনে ইএফএল কাপে বদলি হিসেবে মাঠে খেলেন হামজা। হামজা ছোটবেলার বড় অংশ জুড়ে তার মা রাফিয়া, যার পৈতৃক নিবাস দেওয়ানবাড়ি। জায়গাটি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নে। লেস্টারের খেলার সময় মাঠে হামজা চৌধুরীর উপস্থিতি চেনার অন্যতম উপায় ঝাগড়া চুল।